এই যে বড় একটা বাজেট আমি বলছিলাম প্রায় ১০ কোটি আচ্ছা ১০ লক্ষ এইটা কোটি। মানে আসলে অ্যামাউন্টটা এমন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। এই যে বিশাল অ্যামাউন্টের একটা বাজেট স্বাভাবিকভাবে প্রত্যেকটা সরকার চেষ্টা করে আগের বছরের থেকে বাজেটটা কিছুটা বাড়িয়ে দিতে। কিন্তু বাজেট আমরা প্রণয়নের সময়টা যতটা গুরুত্ব দিয়ে দেখি কিন্তু সেটি বাস্তবায়ন হলো কিনা সেই সময়টার শেষে সেটা আমরা আসলে গুরুত্ব দিয়ে দেখি না। আপনার কাছে এবারের প্রত্যাশাটা কি? এবার বিএনপি সরকার সবচেয়ে খারাপ পরিস্থিতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত ভোটের মাধ্যমে পেয়েছে এবং এখানে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক। কারণ আওয়ামী লীগ সরকার শুধু অন্যান্য ব্যাংকের টাকা চুরি করছে তা না, কি নিজের মালিকানাধীন ব্যাংকের টাকা, ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের টাকা তারা চুরি করছে শুধু তা না, বাংলাদেশ ব্যাংকের টাকা পর্যন্ত তারা চুরি করছে। ৭২-৭৪-এ বাবা মার কাছে গল্প শুনছিলাম ব্যাংক ডাকাতির, কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় এই ১৫ বছরে আসারও যে ব্যাংক ডাকাত নতুন আধুনিক ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে যে ব্যাংক চুরি করলো এবং চুরির এই অভ্যাসটা যে যায় নাই, চোর ডাকাতে রূপান্তরিত হলো, সেটার প্রমাণ কিন্তু আমরা ১৫ বছরে পেলাম। ডক্টর ইউনূস একটা অর্থনীতিবিদ, অথচ উনি অর্থনীতির কোনো পজিটিভ কোনো কিছু এই ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু কোনো দৃষ্টান্ত রেখে যেতে উনি পারেননি। এবং এই পথ থেকে উত্তরণের পথ কি সেটাও কিন্তু উনি দেখাতে পারেননি। তুষার ভাইয়ের যে বক্তব্য দিলেন, তুষার ভাইয়ের সাথে আমি একমত। আমি আমানতকারী, আমি দল করি না। আমি যেখানে একটু বেশি ইন্টারেস্ট পাবো ওই টাকাটা দিয়ে আমি চলবো। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, রিটায়ারমেন্টে যাওয়া, প্রাইভেট চাকরি করে, তারা একটু অধিক ইন্টারেস্টের জন্য ব্যাংকে আমানতকারী হিসেবে টাকা রাখে। তার টাকা হাত দেওয়ার রাষ্ট্র, সরকার, দল কারো কোনো অধিকার নেই, এখতিয়ার নেই। কারণ তার টাকা থাকলে লুটেরাদের গলায় গামছা পেঁচায় নিয়ে এসে হলেও লুটের টাকা উদ্ধার করে আমানতকারীর টাকা আমানতকারীকে দিতে হবে। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এইখানে কোনো ছলচাতুরি, কোনো চালাকি, কোনো মারপ্যাচ এখানে চলবে না। এটা সোজা সাপটা নাগরিক দায়িত্বের, যেটা নাগরিক সরকারের দায়িত্ব মনে করে সেই বিষয়টা উনি স্পষ্ট করেছেন। সে ব্যাপারে আমি সম্পূর্ণরূপে একমত। এখন আপনি দেখেন যে বাংলাদেশের সোসাইটিটা কি। আজকে দুধ আপনি কিনতে যাবেন, তাতে পানি মেশানো। আজকে আপনি ওষুধের দোকানে যাবেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ট্যাগ লাগা, মেয়াদটা বাড়ায় দিচ্ছে। আপনি বাজারের সবজি কিনতে যাবেন, মাছ মাংস ওজনে কম। আপনি মাছ কিনবেন ফরমালিনযুক্ত, আপনি সবজি কিনবেন রং লাগানো, আপনি রাস্তায় পানি কিনে খাবেন ট্যাপের পানি ভরে বিশুদ্ধ পানি বলে চালাচ্ছে। এই যে একবারে তৃণমূল থেকে শুরু করে আপাদ মস্তক একটা ভেজালের ভিতর দিয়ে আমরা আছি। এই ভেজাল মুক্ত বাংলাদেশ হতে আমরা চাই, কিন্তু হওয়ানোর যে বিষয়গুলো, এগুলো আমাদের প্রত্যেকের মানসিকতার পরিবর্তন করতে হবে। এস আলম গ্রুপ আওয়ামী লীগ থাকা অবস্থায় যে কাজটা করেছে, এই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সরকারের কাছে এস আলম গ্রুপ শুধু না, জয়নুল শিকদার শুধু না, ডাক্তার ইকবাল শুধু না, আপনার ওই মোফাজ্জল হোসেন মায়া শুধু না, কোনো ব্যাংক যারা নিজেরা কি ব্যারিস্টার তাপস শুধু না, যারাই ব্যক্তি মালিকানাধীন ব্যাংক করে এই আমানতকারীর টাকা লুটপাট করেছে, এইটার বিচার বিএনপি সরকারকে করতে হবে। বিএনপি সরকার এই বিচারটা করলে ২০০ টাকা কেজি চাল খাওয়ালেও আমি পাপি, আমার মনে একটা স্বস্তি এবং শান্তি থাকবে। কারণ এই ২০০ টাকা কেজি চালের দাম বৃদ্ধির জন্য আমি দায়ী না। এই ১৫ বছরের সরকার যে তলাবিহীন ঝুড়ি রেখে গেছে এবং এই ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তসরুপ করছে, আজকে বাংলাদেশ ব্যাংক ভোটের ক্যাম্পেইনের জন্য টাকা বরাদ্দ করে এবং বদিউল আলম মজুমদারের মতো সুশীলেরা সেই টাকার ভাগ পায় এবং ৬৪টা জেলা প্রশাসকের যেহেতু পলাতক হয়ে গেছে আওয়ামী লীগের সাথে সাথে, ওই জেলা পরিষদের টাকাগুলো ডিসিদের মাধ্যম দিয়ে কোটি কোটি, ৫০ কোটি, ১০০ কোটি টাকা পর্যন্ত জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে দিয়ে এবং তাদের ভোটের ক্যাম্পেইনিং, ভোটের পরিমাণ, ভোট কেনা, এইসবের ব্যাপার। এখন আপনি চিন্তা করেন তো যে ১৫ বছর আন্দোলন করলাম, তাহলে ইলিয়াস আলীর আত্মাহুতিকে বৃথা গেল। আমি পাপি ৮০টা মামলা খেয়ে দিনের পর দিন জেল খাটলাম, পা ভাঙলাম, হাঁটু ভাঙলাম, এটি কি তাহলে বৃথা গেল? ভোট এই যে জামাত ইসলামের যে কায়দায় এই বিরোধী দলের আসনে বসানোর জন্য ডক্টর ইউনূস যে প্রক্রিয়াটা নিলেন এবং যে প্রক্রিয়াটা এইভাবে রাষ্ট্রের টাকা ব্যয় করে বাস্তবায়ন করলেন, এইটার জন্য তো
বাংলাদেশের মানুষ আপনি 15 যে বছর অভিযোগগুলো করলেন আপা, আন্দোলন সেই করেনি। অভিযোগগুলো বিএনপিকে আসলে গুরুত্ব সহকারে, বিএনপি নিশ্চিতভাবে এগুলো জানে, কিন্তু সেই অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়ে সত্যি সেগুলো তদন্ত করবে, কারণ জনগণের প্রত্যাশা তো পার্লামেন্ট এরকম। একটা পবিত্র জায়গা এবং এই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে দাঁড়ায় কোনো কথা বললে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেই বলেছেন commitment-এ যে রাখতে হয়। তো সবকিছুর তদন্ত করা উনি হবে। যেহেতু বলেছেন, আমি একবারে দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে এটা বাস্তবায়ন ওনাকে করতে আপা হবে। ধন্যবাদ। আমি একটু আর তুষার ভাই, আমানতকারীর জি। টাকা জি। আমানতকারীদের হাতেই দিতে হবে।